ও মরল মশাই, স্বামীর মঙ্গল তো সবাই চায়। একদিন আমার স্ত্রী অন্নপূর্ণা, আমি রাত্রিকালে শয়নে আছি, আমার স্ত্রী অন্নপূর্ণা আমার চরণতলে বসে বসে চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো স্বামী। বলো না অন্নপূর্ণা, কি কথা? স্বামী, আমি বড় ভাগ্যবতী যে আমি তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার স্বামী রূপে পেয়েছি। কিন্তু স্বামী, আমার কপালটা কেন এত খারাপ বলতে পারো? তুমি নদীর ঘাটে সবাইকে হরিনাম শোনাও, সবাই তোমার মুখে হরি কথা শোনে, কৃষ্ণ নাম শোনে, কিন্তু আমি যে তোমার সহধর্মিনী, তুমি আমাকে দুটো হরিনাম শোনাতে পারো না? তুমি আমাকে দুটো কৃষ্ণ নাম শোনাতে পারো না? ওগো স্বামী, আমি তো হরিনাম গাইতে পারি না স্বামী। তুমি যখন নদীর ঘাটে বসে বসে হরিনাম করো না, আমি ঘরে বসে বসে শুনতে পাই। যখন ঘরে বসে আমি তোমার নাম শ্রবণ করি, এক মনে এক গানে আমার অন্তরটা বড় কেঁদে ওঠে। কি বলে জানো? হলো না হলো না হরি বলা হলো না, হলো না
স্বামী গো, তুমি এত বড় হরি ভক্ত গো, এত বড় তুমি কৃষ্ণ ভক্ত, ভগবান তোমাকে তার চরণে ঠিকই জায়গা দেবেই দেবে। কিন্তু স্বামী, ভগবান তার পাশে প্রধানমন্ত্রীকে বসাবে না, রাষ্ট্রপতিকে বসাবে না, কিন্তু তোমার মতো ভিখারি হরিভক্তকে ভগবান কিন্তু পাশে বসাবে। স্বামী, তুমি হরিনাম করো, ভগবান তোমাকে তো তার পাশে জায়গা দেবেই দেবে। আমি তো হরিনাম শ্রবণ করি, আমাকেও ভগবানের জায়গা দেবে। তবে আমি অন্য কোথাও বসবো না স্বামী। কোথায় বসবো জানো? তোমার পাশে। তুমি যখন ভগবানের পাশে বসবে না, শুধু আমার জন্য একটু জায়গা রেখো, আর কিছু না। ও মরল মশাই, বলুন তো, কোন স্ত্রী রাত্রিবেলা হরিনাম শ্রবণ করতে চায়? আমার স্ত্রী বলতো, স্বামী তুমি আমাকে দুটো হরিনাম শোনাও, আমাকে দুটো কৃষ্ণ নাম শোনাও। রঘুনাথ, এখন তো যা কাণ্ড ঘটে গেল, কি হবে বলো? তোমার মাও মারা গেল, তোমার স্ত্রীও চলে গেল, আর কি করবে? মা যখন মারা গেছে সৎ কাজ করে দাও। না না, আপনারা করে দিন। আরে মা মারা গেছে, তুমি সৎ কাজ করবে না? বলে না। বলে একটা গাছ ছিল, সেই গাছে দুটো শেকড় ছিল, আর সেই গাছের তলায় আমি দাঁড়িয়েছিলাম। আমার মাও মারা গেছে, স্ত্রীও চলে গেছে, আমিও বা কেন থাকবো? আমিও চলে যাব। তুমি যাবে কোথায়? যাবে তুমি? আমি যাব আমার বাবার কাছে। তোমার বাবা? আরে রঘুনাথ, তোমার বাবা তো কবেই মারা গেছে। বলে না গো, আমি যে বাবার কাছে যাব, সেই বাবা কোনোদিন মরতে পারে না। তাহলে কোন বাবার কাছে যাবে তুমি? তোমরা কি জানো না? অনাথের নাথ প্রভু জগন্নাথ। কেউ নেই যার, জগন্নাথ আছে তার। তাহলে কি হলো মা? মায়ের সৎকা যার হলো না, চললো কোথায়? জগন্নাথের মন্দিরে চলেছে। কেমন ভাবি? নেচে নেচে যাই রঘু, না যাইয়া যান, ভক্তগণ সঙ্গী লই হরি বল বল। নেচে নেচে যাই রঘু, না যাইয়া যান, ভক্তগণ সঙ্গী লই হরি বল বল। নেচে নেচে যাই রঘু, না যাইয়া যান, ভক্তগণ সঙ্গী লই হরি বল বল। নেচে নেচে যাই রঘু,
বাবা, কত লোকজন গো! এখানে এত ভক্তের ভিড় হয়? এখানে এত ভক্তের ভিড় হয়? আমি তো প্রথম এলাম, তাই জানি না। বাহ, এই জগন্নাথের মন্দিরে এত ভক্তের ভিড়, বাহ, দেখে খুবই ভালো লাগছে। তো রঘুনাথ পৌঁছে গেছে জগন্নাথের মন্দিরে, গিয়ে দেখছে কি কত ভক্তের ভিড়। তো রঘুনাথ মনে মনে ভাবছে কি, আজ এই প্রথম আমি জগন্নাথের কাছে এসেছি তাকে দর্শন করব বলে সাক্ষাৎ, কিন্তু খালি হাতে তো যাওয়া যাবে না। ও মা, যদি কোনো আত্মীয় বাড়ি যাওয়া হয়, কুটুম বাড়ি যাওয়া হয়, খালি হাতে কি যাওয়া যায়? কি নিয়ে যাই গো আমরা? কি নিয়ে যাই? মিষ্টি তো। তো রঘুনাথের মনে মনে ভাবছে কি, আজ আমি প্রথম এসেছি, আমি কি নিয়ে যাই? কি নিয়ে যাওয়া যায়? আচ্ছা, প্রথম মিলন কিসে হয় ঠিক বুঝতে পারলেন না তো? আচ্ছা, বিবাহে কি লাগে? এটা কি মালা? অন্নপ্রাশনে কি লাগে? মালা লাগে তো। নেতা মন্ত্রী এলেন, মালা। আমরা যে এসেছি আমাদেরকে তো মালা দিয়েছে। রঘুনাথে মনে মনে ভাবছে কি, প্রথম মিলন, আমার একটা মালার দরকার। তাহলে আমি মালা কোথায় পাই? দেখলো কি, ওই জগন্নাথের মন্দিরে 22টা সিঁড়ি উপরে উঠলে ডান দিকে একটা ফুলের দোকান আছে। তো মনে মনে ভাবছে ওই দোকানে যাব, গিয়ে একটা মালা নেব, মালা নিয়ে জগন্নাথ দর্শন করব। এই ভাবে মনে করে যেই না সিঁড়িতে দিয়েছে এক পা, আর জগন্নাথের নাম গাইছে। কেমন ভাবে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ।